বেরিয়ে পড়ছি। আর আজকে হচ্ছে পুজোর শপিং করতে যাচ্ছি, তো একটু লেট হয়ে গেল। যদিও আমার প্রথম দিকে মানে আমার ইচ্ছাই ছিল একটু লেট লেট করে করব। তো দেখো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বেরোবো। তো কেমন লাগছে ভালো? দেখো একটা নতুন স্কার্ট পরে নিয়েছি। এটা পুজোরটা মানে একদিন আগেই পরা হয়ে গেল, একদিন না অনেকদিন আগেই পরা হয়ে গেল। তো এটা পুজো উপলক্ষে কিনেছিলাম। তো কেমন লাগছে বলো? চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো এইদিকে আমার এই যে বড় রেডি হয়ে গেছে। তোমার ঘড়িটা কই? তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর মুখে দেখো আমার ভীষণ হাসি, কারণ শপিং করতে যাচ্ছে। আর শপিং করতে কিন্তু মেয়েরা ভীষণ ভালোবাসে। তো আমারও খুব আনন্দ হচ্ছে। এদিকে দেখো আমার বড় বাইক নিয়ে একদম রেডি। তো যাব এখন দুইজনে মিলে। তো তারপর আমি একটু এ বাড়িতে আসলাম, কারণ হচ্ছে আমার মা বাবা টাকা দিয়ে দিল আমাদেরকে হচ্ছে পুজোর জামা কাপড় কেনার জন্য। তো মার যেহেতু শরীরটা ভালো না সেরকম, তো মা হচ্ছে যাবে না, তার জন্য আমাদের টাকা দিয়ে দিয়েছে। আর ওদিকে আমাদের শ্বশুরমশাই শাশুড়ি মাও টাকা দিয়ে দিয়েছে। তো সবার টাকা মিশিয়ে আমরা হচ্ছে কেনাকাটি করতে যাচ্ছি। তো তারপরে চলে আসলাম আমি মলে। আর আমি না ম্যাক্সিমাম ড্রেস কিন্তু এখান থেকেই কিনি, কারণ আমার ভীষণই ভালো লাগে এখানকার কালেকশানগুলো যা থাকে আর কি, আমার ভালো লাগে। তো আমার দূরে কোথাও যেতে হয় না, আমাদের কাছাকাছি হচ্ছে এই মলটা। তো তারপরে এই যে আমার বর সব কিছু দেখছিল পরে পরে। তো দেখো এই ড্রেস মানে এই শার্টটা আমার ভীষণ ভালো লেগেছে। আর ওর হচ্ছে মেন কথা মানে আমি পছন্দ করলেই হবে, ওর নিজস্ব কোনো চয়েস নেই। মানে ও বলে যে তুমি পছন্দ করো তাহলেই হবে, মানে নিজে কিছু পছন্দ করে যে কিনবে সেরকমটা নয়। তো যাই হোক, সঙ্গে থাকে। আর ও শুধু সব কিছু কেনার সময় মানে যা কিছুই হোক না কেন সব কিছু মানে আমাকে মানে আমি পছন্দ করলেই হবে, এরকম একটা ব্যাপার। তো মিলেও যায় যখন মানে আমি একটা পছন্দ করি, ওকে বলি যে এটা কেমন লাগছে, মানে আমার পছন্দ হলে পরে ওর সঙ্গে অনেকটা ম্যাচ হয়ে যায়। তো তারপরে চলে আসলাম হচ্ছে আমার একটা জিন্স দেখতে। আমি কিন্তু প্রত্যেকবার একটা করে জিন্স নিই। দেখো সব ড্রেসগুলোই কিন্তু ভালোভাবে পরলে পরে সব ড্রেসই সুন্দর, সেটা জিন্স হোক বা শাড়ি হোক বা যাই কিছুই হোক না কেন। আমার কিন্তু সেরকমটা কোনো ব্যাপার নেই যে এটা পরতে ভালো লাগবে না, ওটা পরতে ভালো লাগবে না। ড্রেস সুন্দর করে পরলে সব কিছুই সুন্দর। তো যার যার মানসিকতা যেরকমটা হয়। আমি কিন্তু পুজোয় শাড়ি, জিন্স, তারপরে হচ্ছে মানে সব টাইপের ড্রেসই একটা করে নিই। আমি যেরকম গাউন নেব একটা, তো তারপর যে জিন্স নিচ্ছি, একটা শাড়ি নিয়েছি। তো সব কিছু মিশিয়েই নিই, যাতে পুজোর দিনগুলোতে এক এক দিন এক একটা ড্রেস পরতে পারি। তো তারপর দেখো বলতে বলতে আমার কিন্তু এই ড্রেসটা খুব সুন্দর হয়েছে। নর্মালি দেখো উপরে একটা টি শার্ট আর নিচেই হচ্ছে জিন্সটা। টি শার্টটা এর সঙ্গে হচ্ছে ব্লু একটা পছন্দ হয়েছে, এটা হচ্ছে নর্মালি নিয়ে নিলাম। তো তারপরে দেখো ফাইনালি এতগুলো ব্যাগ হয়েছে আমাদের। আর এই যে বিলটা, প্রচুর টাকা বিল হয়েছে, আমি আর জাস্ট বললাম না, দেখে বুঝতেই পারছো। যাই হোক, আমি এখান থেকে একবারে সব জিনিসগুলো কিনে নিলাম যেহেতু, তো বিল তো হবেই। তো এখান থেকে আমি এখন যাব হচ্ছে জুতোর দোকানে। তো সেখান থেকে আমাদের জুতো কিনে তারপর একদম সোজা বাড়ি। তো কি কি কিনলাম সেগুলো তো তোমাদেরকে পরে বাড়ি গিয়ে দেখাবো, এখন তো দেখানো কিছুই সম্ভব না। তো চলো আগে বাড়ি যাই। তো গাইস এইমাত্র বাড়ি আসলাম, আর এখন হচ্ছে সব এলোমেলো। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি কিনলাম। তো চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফার্স্টেই হচ্ছে একটা ছোট্ট বাচ্চার একটা হচ্ছে জামা। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মানে আমি সম্পর্কে পিসি হই, তো একটা ভাইয়ের ছেলের জন্য। তো এই জামাটা নিয়েছি আর ওকে পরিয়েও দিলাম, মানে ওকে দিয়ে এসছি আর কি। দেখো কি সুন্দর লাগছে, আর ও কিন্তু খুব খুশি হয়েছে। তো হ্যালো, তো চলো কি কি শপিং করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো ফার্স্টে হচ্ছে দেখাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের শার্ট। তো এই দেখো
একদম লাইট গ্রিন কালারের দারুণ শার্টটা, শুধু প্রিন্ট করা আছে। তো এরপরে হচ্ছে দেখাচ্ছি মানে আমাদের মানে আমার যে ভাগ্নে মানে দিদির ছেলে, বড় ছেলে, তো তার জন্য এই শার্টটা নিয়েছি। এই দেখো তো চেকের মধ্যে আছে শার্টটা, খুবই সুন্দর। এগুলো খুলে আর কিছু দেখানোর নেই, তো খুলে আর দেখালাম না। এই শার্টটা হচ্ছে আমি আমার বাবার জন্য নিয়েছি, একদম হচ্ছে মেরুন কালারের শার্টটা, খুব সুন্দর হয়েছে। তো চলো এবার দেখাই যে আমার মানে বরকে আমরা আমি কি দিয়েছি, আমি তো দিয়েছি বলো। এই দেখো এটা হচ্ছে ওর জিন্স। তো কি দেখাবো, ছেলেদের জিন্স দেখানোর কিছুই নেই। এরকম এই যে জিন্সটা গেল, আর এটা এমনি নর্মালি বাড়ি পরার মানে ট্রাউজার আর কি। এই যে খুলে দেখালাম না। তো এরপর দেখায়, তো চলো এরপর হচ্ছে এই যে শার্ট। তো এই দেখো এই শার্টটা নিয়েছি, কি সুন্দর লাগছে, শার্টের চেকটা খুবই সুন্দর। তো এই যে এই দেখো এটা হচ্ছে আর একটা শার্ট। তো এগুলো খুলে জাস্ট দেখেছিলাম, মানে সবাইকে দেখিয়েছিলাম, যার জন্য হয়েছে। তো দেখো এর প্রিন্টটা তো ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো এই যে তো গেল। তো চলো এরপর আমার জিনিসটা দেখাই। ফার্স্টে আমিও একটা জিন্স নিয়েছি। তো এই যে এই জিন্সটা কিরকম বলতো, এই যে পায়ের দিকটা হচ্ছে এরকম লুজ, মানে উপরের দিকটা চাপা আর নিচের দিকটা হচ্ছে এরকম ঢোলা। তো এই জিন্সটা নিয়েছি, তার সঙ্গে দুটো টপ নিয়েছি, হচ্ছে একদমই সেম সেম। তো এই যে যে হাতাটা দেখো কি সুন্দর করে করা, এটা একটা, আর হচ্ছে এইটা হচ্ছে ইয়েলো কালার। তারপরে হচ্ছে নিয়েছি আমি আমার জন্য একটা গাউন টাইপের, দারুণ সুন্দর, নেটের যে হাতা লাগানো আছে। আর এই দেখো তো এই গাউনটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। আর এটা কিন্তু দেখো পেছনের দিকটা হচ্ছে যেরকম আছে। তো এটা পরার পর হচ্ছে তোমরা দেখতেই পাবে, পরার পর তো আরো সুন্দর লাগে এটা। তো এই যাই হোক, তো তারপরে হচ্ছে আমার ছোট ননদের দুই মেয়ের জন্য ড্রেস। এই দেখো মানে এদের ড্রেসের কথা আর কি বলবো, মানে দারুণ হয়েছে, দারুণ। তো চলো এদের ড্রেস হচ্ছে দেখাই। তো ফার্স্টে এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে জামা। মানে দেখলে পরে বুঝতে পারছো না, এটা সারা জামায় কিন্তু এরকম কাজ করা আছে, তো চিকচিক করছে দেখো। আর এটার সঙ্গে এই যে হচ্ছে বেল্ট আছে, তো দুটোই সেম। এই যে হচ্ছে আর একটা, আর এখানে হচ্ছে এরকম পিছনে চেন দেওয়া আছে। আর নিচে এরকম হচ্ছে পালাজো প্যান্ট। এগুলো মনে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো দারুণ। তো এবার চলো আমাদের জুতো কি কিনেছি সেটাই দেখাই। তো ফার্স্টে হচ্ছে ছেলেদের, মানে কি দেখাবো,
কিলো। তো এটা হচ্ছে আমার বরের, এটা দেখালাম না। আর আমি একটা নিয়েছি, খুব পছন্দ হয়েছে, ব্ল্যাক কালারের চটি মাছ ছিল না, আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। এই যে এখানটায় হচ্ছে এরকম স্টোন ওয়ার্ক করা আছে, মানে এটা না পরলে পরে, মানে এমনি থাকলে বোঝা যাচ্ছে না, পরলে পরে দারুণ লাগছে। তো পরার পর তো দেখতেই পাবে, তো আর দেখালাম না। এরপর নিয়েছি আমি একটা পার্স, এই যে। তো আর হচ্ছে এবার নিয়েছি দুজনে, এবার হচ্ছে নিয়েছি দুজনে দুটো বেল্ট, এটা ওর আর এটা আমার। তো ব্যাস এই ছিল আমার পুরো কেনাকাটি। আর ও সানগ্লাস দাও, সানগ্লাস দেখাইনি তো, দাঁড়াও গাইস, আর একটা সানগ্লাসটা আছে। তো এইটা হচ্ছে একটা সানগ্লাস, এটা স্পেশালি আমার বর নিয়েছে। তো এই ছিল আমাদের কেনাকাটি, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো এই হচ্ছে কেনাকাটি। আর এরপরে কোশ্চেন আসতেই পড়ে যে তুমি শাড়ি নাওনি, তোমার শাশুড়ি মাকে দাওনি, তোমার মাকে দাওনি। হ্যাঁ, সবাই নিয়েছি, কিন্তু আমরা সবাই ব্লাউজ কাটাতে দিয়েছি, যার জন্য এই মুহূর্তে আমার শাড়িগুলো হাতে নেই। তো আসলে পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো।